কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরির মালিক সমবায় সমিতি লিমিটেডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ সন্ধ্যায় এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। 12 সদস্য বিশিষ্ট এই কমিটিতে হাজী মোবারক হোসেনকে সভাপতি ও মোহাম্মদ মাহফুজুল হক আসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এছাড়াও সমিতির এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি হাজী মোহাম্মদ বাশার, যুগ্ম সম্পাদক সৈয়দ আব্দুর রব মুন্না, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ রোমেল খান, 1 নং সদস্য ইমতিয়াজ আহমেদ শাকিল ছাড়াও মোহাম্মদ টিটু, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ইমাম, মোহাম্মদ রাশেদকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়। এ সময় সমিতির নবনির্বাচিত সভাপতি হাজী মোবারক হোসেন বলেন, ওয়াশিং মালিক সমিতির ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের নবনির্বাচিত যে কমিটি হয়েছে, আপনাদের অবশ্যই আমাদের কমিটির কাছে অনেক প্রত্যাশা আছে। আগামী দিনে কিভাবে আমরা এই সমিতির উন্নয়নমূলক কাজ করে যেতে পারি, ব্যবসায়ীদের ভালোর জন্য যা করা প্রয়োজন, ব্যবসার জন্য আসলে কি করতে হবে সেগুলো নিয়েই আমাদের চিন্তাধারা করতে হবে। আমরা চিন্তাধারা করব ইনশাল্লাহ। আমাদের কমিটিতে যারা রয়েছেন সবাই এই ব্যবসার প্রতি দরদ আছে, সবাই এই ব্যবসা করেন, আর এই ব্যবসা কিভাবে আগামী দিনে ভালো চলবে এটা সবসময় তারা চিন্তাধারা করেন। তো আমি আমার ওয়াশিং প্ল্যান মালিক ভাইদেরকে সবাইকে বলবো, আপনারা সবাই আমাদেরকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী যেন আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভালো উন্নয়নমূলক কাজ করে যেতে পারি। সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুল হক আসলাম বলেন, প্রথমেই আমার ব্যবসায়ী ভাইয়েরা, কেরানীগঞ্জের সমস্ত ওয়াশিং মালিক ব্যবসায়ী ভাইদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা জানেন, ওয়াশিং মালিক সমিতি আমরা যখন ব্যবসা আমাদের চলে সারা বছরে আমরা যাই, যখন একটা সময় এসে আমাদের ভিতরে একটা ভীতি আতঙ্কের কাজ করে, খুব ভীতি একটা আতঙ্কের কাজ করে। এটা আপনারা জানেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা পরিবেশের বা আপনার গ্যাসের বা আপনার বিদ্যুৎ যে সংকটগুলো হয়, এগুলোর ভিতরে এইগুলোর নিয়ে আমাদেরকে অনেক সমস্যা বোধ করতে হয়। তা আমাদের চাহিদা থাকবে, আমার না, আমাদের ব্যবসায়ী ভাইদের চাহিদা থাকবে যে আমরা এই ব্যবসা করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা যাতে এই ব্যবসায়ীদের সুযোগ সুবিধা আমরা করতে পারি, আমাদের ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধাও করতে পারি, আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি, বৈধভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, যাতে এগুলো সমস্যা আমাদের হয়, যখন হয় তখন আমরা সমাধান করতে পারি। এটা জানেন, কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা এবং কেরানীগঞ্জ থানা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তারা বলেছেন এই ব্যবসায়ীদের জন্য, কেরানীগঞ্জে আগানগর সহ সকল ব্যবসায়ীদের জন্য তাদের যা যা করণীয় তারা ব্যবসায়ীদের ভাইদের পাশে থাকবে এবং ব্যবসায়ীদের সকল ধরনের সুযোগ সুবিধা তারা তাদেরকে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং আশ্বস্ত করেছে। এবং ব্যবসায়ী ভাইদের কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার সন্ত্রাসী যাতে কোনো কিছু না হয়, এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে বলা হয়েছে তারা যেন ব্যবসায়ী ভাইদের পাশে থাকে এবং ব্যবসায়ী ভাইদেরকে সর্বস্তরভাবে সাহায্য সহযোগিতা করে। পরিশেষে আমি বলতে চাই, আমাদের এই ওয়াশিং মালিক সমিতির আমাদের বিভিন্ন সমস্যা আমরা চিহ্নিত করেছি ইতিমধ্যে। আমরা আমাদের নবনির্বাচিত কমিটি হওয়ার আগে থেকে আমরা কিছু কাজ হাতে প্রকল্প নিয়েছি, এগুলো এখনই আমরা কমিটিতে, যেহেতু আমাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে এবং আমাদেরকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যেই সমস্যাগুলো চিহ্নিত করছি, মার্ক করছি, আমরা এগুলো পর্যায়ক্রমে কাজ করতেছি। আগামীতে আপনাদেরকে নিয়েই যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমস্যাগুলো সমাধান করব। নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি বলেন, এখন আমি ওয়াশিং ব্যবসায় জড়িত এইভাবে, তো ওয়াশিং ব্যবসায়ীদের কোথায় কি সমস্যা, কোথায় কি অসুবিধা, এটা আমার খুব সুন্দরভাবে জানা আছে এবং আমি যেহেতু এখানে এসে বসছি, ইনশাল্লাহ এজন্য সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই।
আমি আশা করব বা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যাগুলো, যে সমস্যাগুলো আমরা অতীতে ফেস করছি, সেই সমস্যাগুলো একে একে সমাধান করে আমাদের ওয়াশিং শিল্পের সাথে যারা জড়িত এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য, এই শিল্পটাকে মানসম্মত করার জন্য এবং বাংলাদেশের লোকাল গার্মেন্টসের সবচেয়ে বড় পল্লী, বৃহত্তম পল্লী হচ্ছে এই কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লী। এই গার্মেন্টস পল্লী এই ওয়াশিং শিল্প হুমকির মুখে পড়ার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিল, আপনারা জানেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই অবস্থা থেকে উত্তরণ করে এই কেরানীগঞ্জ ওয়াশিং শিল্পটাকে সুপ্রতিষ্ঠিত করতে।